আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি বলবো এই মেশিনটির স্পিড কেমন এবং এই মেশিনটি আপনি কতক্ষণ চালাতে পারবেন, কতক্ষণ চলবে, আবার এই মেশিনটির বিল কোয়ালিটি কিরকম। তো আমি এর জন্য এর স্পিডটা দেখানোর জন্য সর্বপ্রথম আমি ১ গজ কাপড় মানে ৩৬ ইঞ্চির কাপড় নিয়েছি এবং ফুল স্পিড দিয়ে আর এর টেনশন দিচ্ছি হচ্ছে 2.5। তো 2.5 টেনশনে আমি যদি এই মেশিনটি সেলাই করি, তো সেই ক্ষেত্রে কতক্ষণে এই মেশিনটি শেষ করতে পারে সেটাই হচ্ছে এই ভিডিওতে দেখাবো। তার পাশাপাশি এই মেশিনটির কেমন স্পিড, কেমন শব্দ, এগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন। ভিডিওতে যে অ্যা যে স্পিডে দেখানো হয়েছে কোনো প্রকার স্পিড করি নাই। তো আপনারা কিন্তু আ সেকেন্ড কাউন্ট করে আপনারা কিন্তু আপনাদের মেশিনের সাথে বা হচ্ছে কি অ্যা বুঝতে পারবেন যে আসলে এর স্পিডটা কিরকম। এটা বোঝার জন্য আমি কোনো প্রকার এডিট করি নাই। আশা করতেছি আপনাদের খুবই হেল্প হবে এর স্পিড জানার জন্য। আর এর বিল কোয়ালিটি দেখে আমার যতটুকু মনে হচ্ছে খুবই ভালো ম্যাটেরিয়ালের, যেগুলো আসলে মরিচা পড়ার মতো কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। কিছুটা সিলভারের মতো টেক্সচার দিছে। এ এই এই ম্যাটেরিয়ালগুলো নরমালি আমরা অনেক ভালো মানের যে মেশিনগুলো সেগুলোতে দেখে থাকি। তো সেই ম্যাটেরিয়ালটাই দেখতে পাচ্ছি। আর ভিতরে কিন্তু সবগুলোই মেটাল ম্যাটেরিয়ালগুলো। আ এখানে কিন্তু প্লাস্টিক খুবই কম ব্যবহার হইছে। কিন্তু বাহিরে কিন্তু প্লাস্টিক ব্যবহার হইছে। অনেকের প্রশ্ন জাগতে পারে যে বাহিরে কেন পুরোটা প্লাস্টিক দিয়ে এটা তৈরি করা হয়েছে? আসলে এটা কিন্তু পোর্টেবল মেশিন। পোর্টেবল মেশিন হচ্ছে এইজন্য যেকোনো জায়গায় খুব সহজে ক্যারি করা এবং যেখানে খুশি সেখানে মেশিনটা চালানোর যে সুবিধা, এটা দেওয়ার জন্যই কিন্তু এই মেশিনটা তৈরি করা। তো এর জন্য মেশিনটা পাতলা, হালকা পাতলা করার জন্য প্লাস্টিকটা ব্যবহার করা হয়েছে উপরের ম্যাটেরিয়ালটা। তো আশা করতেছি আপনাদের যে ভিতরের মনের ভিতরে যে প্রশ্নগুলা সেগুলোর উত্তর আমি দিতে পারতেছি। আর এখন বিষয়টা হচ্ছে এই মেশিনটার যে কতক্ষণ আপনি চালাইতে পারবেন সেই সম্পর্কে যদি বলি, এই মেশিনটা আমি এখন পর্যন্ত যত সময় চালাইছি কখনোই আমি দেখি নাই যে এর মোটর গরম হইছে বা মেশিনটা অনেক বেশি গরম হইছে। সো এরকম আমি এখন পর্যন্ত ফিল করি নাই। তো সেই ক্ষেত্রে বলা যাচ্ছে আপনি খুবই রাফ ইউজ করতে পারবেন। তবে সেফলি থাকার জন্য মেশিনটা যেহেতু অনেক বেশি দামি আর অনেক বেশি ডিজাইন করা যায়, আপনি সেফলি থাকার জন্য প্রয়োজনে আপনি আ আরেকটি মেশিন ব্যবহার করতে পারেন। সেটা যেকোনো মেশিন হইতে পারে। ওই মেশিনগুলো ব্যবহার করতে পারেন যেগুলোর দাম অনেক কম। যেমন হচ্ছে পায়ে চালানো মেশিন। আপনি যদি প্রফেশনালি কাজ করেন সবসময় দেখা যাচ্ছে যে আপনি হচ্ছে এটাতে বিজনেস করবেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি তো সারাদিন শুধু এই মেশিনটা নিয়েই পড়ে থাকবেন। তো সেরকম পর্যায়ে যদি হয়, তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আরেকটা মেশিন যদি আপনি রাখেন তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। তো আশা করতেছি এই ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।